আমাদের কাছে বেশ একটা সিরিয়াস কোয়ারিজ থাকে যাদের আমরা এনজিওর ওয়েবসাইটের জন্য কল করে থাকি। বিভিন্ন এনজিওর প্রেসিডেন্ট, সেক্রেটারি যাদেরকে আমরা অ্যাপ্রোচ করি যে এনজিওর ওয়েবসাইট বানানোর জন্য, তাদের তরফ থেকে এই কোয়ারিজটা আমাদের কাছে আসে যে আমরা কিভাবে ডোনেশন পেতে পারি এনজিওর জন্য, এবং আমাদের বিভিন্ন লোকেশন ওয়াইজ আমরা কিভাবে ভলেন্টিয়ার পেতে পারি এনজিওর কাজের অ্যাক্টিভিটিসগুলো করানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে টপিক এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনটা আমরা শুরু করব যে আপনাদের এনজিও যারা আপনারা পরিচালনা করছেন, আমরা সকলকে একটাই প্রবলেম সলিউশন বলে থাকি, সেটা হলো যে আপনাদের অনলাইন প্রেজেন্স নিয়ে আপনারা কি পরিকল্পনা করেছেন। কারণ আপনি এনজিও করছেন, আপনার এনজিওর যাবতীয় যা অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু শুধু আপনার লোকালিটিতে এবং আপনার পরিচিতি মহল ছাড়া বাদবাকিরা কেউ এই বিষয়ে জানছে না। তো আমরা এর জন্য প্রেফার করি যে আপনার একটা এনজিওর সঠিক ওয়েবসাইট হওয়া উচিত, যেই ওয়েবসাইটে আপনাদের প্ল্যানোগ্রাফি মানে আপকামিং যে ধরনের প্রজেক্ট আপনারা করতে ইচ্ছুক এবং করতে চাইছেন, তার সাথে সাথে আপনারা এতদিন যাবৎ যেসব অ্যাক্টিভিটিস করেছেন, আপনাদের ডকুমেন্টেশন, আপনাদের সম্বন্ধীয় যেই জার্নি, এই সমস্ত বিষয় এই ওয়েবসাইটে আপনারা সঠিকভাবে ডেসক্রাইব করতে পারেন। এবার এটা করার মাধ্যমে আপনারা কি বেনিফিট পাবেন? দেখুন, আমি যদি কোনো এনজিওকে আমার লোকালিটিতে সার্চ করতে চাই, কিংবা আমি ইন্ডিয়ার ভেতরে কোনো স্পেসিফিক অডিয়েন্সের মধ্যে কিংবা কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড এনজিওকে আমি ফাইন্ড আউট করতে চাই, আজকালকার দুনিয়াতে আমি কিন্তু কারো রেফারেন্স নিয়ে বা কাউকে জিজ্ঞেস করে এই জিনিসটা করবো না। আমি যাব গিয়ে গুগলে গিয়ে সার্চ করবো যে আমার যেই সাবজেক্টটা হলো আমি এডুকেশন পারপাস কোনো এনজিওকে ফাইন্ড আউট করতে চাই আমার লোকালিটিতে, তাহলে আমি এডুকেশন রিলেটেড ওয়ার্ক এনজিও ইন বারাসাত, কিংবা এডুকেশন রিলেটেড ওয়ার্ক ইন কলকাতা, কিংবা ইন্ডিয়া, এই ধরনের আমি টপিক ওরিয়েন্টেড কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এবার এই সার্চ হওয়ার দরুন গুগলে আপনি সার্চ রেজাল্টে তখনই আসবেন যখন আপনার অনলাইন প্রেজেন্টটা খুব ভালোভাবে মজবুত করা আছে। এবার গুগলের একটা নিয়ম অনুসারে আপনার অনলাইন প্রেজেন্স মজবুত তখনই হবে যখন আপনার কাছে একটি রিলেভেন্ট ডেটা টপিকের উপরে আপনার স্টাফিং থাকবে কোনো কিছু অনলাইন প্রেজেন্সে। আর সামথিং এলস এরকম হতে পারে যে আপনার অনলাইনে ফেসবুক অ্যাকাউন্টটা খুব ভালোভাবে আপনারা ফিট করেন, কিংবা আপনারা গুগল মাই বিজনেসটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করেন এবং মেনটেনেন্স করছেন। আর ব্রড যেটা থিং, সেটা হলো গিয়ে যেটা খুব তাড়াতাড়ি সার্চেবল রেজাল্টে আসে এবং যেখানে আপনি অনেক ডেটা একসাথে ইনপুট করতে পারেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল কভার করতে পারেন, সেটা আলটিমেট সলিউশন হয় যে আপনার একটা পাবলিক ডোমেন, যেটা ওয়েবসাইট থ্রু থেকে সম্ভব। এই পাবলিক ডোমেনে আপনি আপনার যাবতীয় ডেটা ইনপুট করতে পারেন, আপনার স্টোরি, আপনার এনজিওর পুরো জার্নি, আপনার আপকামিং প্ল্যানিং অ্যাক্টিভিটিস, আপনাদের গ্যালারি, আপনাদের মেম্বার ডিটেলস, তাদের পিকচার্স, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, ডোনেটাস মেথড, এবং ডোনেটাস মেথডের সাথে আপনারা সুইটেবল পেমেন্ট গেটওয়ে এক্সপেক্ট করার জন্য, মানে কেউ যদি আপনাকে পেমেন্ট করে সেই ক্ষেত্রে পেমেন্টটা যাতে সঠিকভাবে তারা আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারে, একটা খুব সুইট পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন আপনারা ওয়েবসাইট থেকে করতে পারেন। তো এই সমস্ত জিনিসটা একটা ওয়েবসাইটের মাধ্যমে পসিবল। এবার আমি আমার ব্যাক টু দ্য টপিকে আসি যে একটা এনজিও কিভাবে ডোনেশন কালেক্ট করতে পারবে এবং তাদের ভলেন্টিয়ারের যে প্রবলেমটা হয় সেটা কিভাবে সম্পূর্ণ হতে পারে। দেখুন, আপনি যদি পাবলিক প্ল্যাটফর্মে একটা ওয়েবসাইট বানান, সেই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন সেমিনার কিংবা বিভিন্ন কোলাবোরেশন যেই কাজগুলো আপনারা করছেন সেই জায়গাগুলোতে গিয়ে আপনারা কিন্তু আপনাদের এনজিওর যেই পুরো বায়োডাটাটা এবং আপনাদের এনজিওর সম্বন্ধে পুরো পরিচালনার যেই প্রজেক্ট এবং যাবতীয় যা তথ্য আপনি একবারে তাদের সামনে ডেসক্রাইব করতে পারবেন আপনার এই ওয়েবসাইটের মারফত। ইভেন তারা এই ওয়েবসাইটে তৎক্ষণাৎ গো থ্রু করে আপনার বলা যাবতীয় যা টপিক এবং আপনার বলা যা রিকোয়েস্ট, তারা কিন্তু সেটা জাস্টিফাই করতে পারবে। কারণ আপনি পাবলিক প্ল্যাটফর্মে এসে কোনো রকম ভুল তথ্য এখানে আপনি ইনপুট করতে পারছেন না প্রথমত, আর দ্বিতীয়ত তাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনি যেটা বলছেন তাদের সামনে ফিজিক্যালি দাঁড়িয়ে, সেটা তাদের পাবলিক ডোমেনে কতটা অথেন্টিকেশন প্রোভাইড করছে।
তো আপনাকে জাস্টিফাই করা তাদের কাছে আরও সুইট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, যখন আপনি তাদেরকে একটা ওয়েবসাইট থ্রু থেকে আপনার যাবতীয় তথ্য দেখতে বলবেন, তাদেরও সাবকনসিয়াস মাইন্ডে আপনার বিষয় এবং আপনার এনজিওর নাম অনুসারে তাদের কিন্তু একটা পাবলিক ডোমেইন এবং একটা টপিক তাদের মাথায় ইনপুট আপনি করে দিলেন যে তারা যদি এনজিও নিয়ে কিংবা আপনার এই টপিক নিয়ে যদি কোনো রকম কেউ ইন্টারেস্টেড হয় পরবর্তী ক্ষেত্রে, তাদের কিন্তু আর অমুক বা তমুককে কল করে সেই এনজিওর খোঁজ নিতে হবে না। তারা গুগলে গিয়ে শুধু এই টপিক ওরিয়েন্টেড কিংবা আপনার সংস্থার নাম লিখে সার্চ করলেই আপনার এনজিওর ওয়েবসাইট চলে আসবে এবং ওয়েবসাইট থ্রু হয়ে তাদের যাবতীয় যা তথ্য তারা কিন্তু সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি তাদেরকে একটা অথেন্টিকেশন বিল্ড করলেন এবং আমরা যেটা মনে করি, আপনি যদি সঠিকভাবে আপনার পোটেনশিয়াল ডোনারদের মাইন্ডে আপনার অথেন্টিকেশন প্রোভাইড করেন, তাহলে কিন্তু তারা আপনার সাথেও যোগদান করবে এবং আপনাকে ফান্ডিং করবে। নেক্সট আসি যে রিলেভেন্সি কীভাবে আপনি তৈরি করবেন। মনে করুন আপনার এনজিও ওয়েবসাইট সেই লোকটি সেই সেমিনারে দেখলো প্রথম, এবার দেখার পরে তৎক্ষণাৎ কেউ রিঅ্যাক্টিভ হবে কিংবা অ্যাকশন নেবে, ডোনেশন করবে, এটি সম্ভব নয়। কিন্তু সে ফ্রিকুয়েন্টলি আপনার এনজিও ওয়েবসাইটটাকে ওয়াচ করে এবং এখান থেকে আপনার আপডেট সে ফলো আপ করে। আপনি কোনো নেক্সট প্রোগ্রাম করছেন, তার যাবতীয় ডিটেলস আপনি এই এনজিও ওয়েবসাইটে ইনপুট করছেন, আপনাদের প্ল্যানোগ্রাফি আপনি এই এনজিওর ওয়েবসাইটে ইনপুট করছেন এবং আপনাদের যেই কল অ্যাকশান, মনে করুন আপনারা একটা প্ল্যান করেছেন যে আগামী দিনে এই প্রোগ্রামটা করবেন, সেখানে এত টাকা খরচা এবং এতজন মানুষকে আপনারা সেই কাজটার জন্য হেল্প করতে চলেছেন। তো তারা যারা এই ওয়েবসাইটটাকে ওয়াচ করছে তাদের কিন্তু মাথায় একটা স্টোরি ইনপুট আপনি করে দিলেন। এবার তারা দেখা হলো সেদিন আপনাকে ডোনেশন করলো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি সেই ওয়েবসাইট থেকেই আবার সেই ইভেন্টের ডিটেল আপনি এখানে প্রোভাইড করছেন। ডিটেল ইন দ্য সেন্স কি, যে আপনারা যেই প্ল্যানিংগুলো করেছিলেন সেই প্ল্যানিংগুলো এইভাবে আপনারা সম্পূর্ণ করেছেন, তার বিবরণনামা, মানে সেই দিনকার পুরো ইভেন্টের আইটিনারি আপনারা সেই ওয়েবসাইট থেকে আবার তুলে ধরলেন। যেই অডিয়েন্সটা সেদিন দেখেছিল যে আপনারা একটা প্রজেক্ট করেছেন প্ল্যানিংয়ে এবং সে আবার দেখলো যে প্রজেক্টটা সঠিকভাবে এক্সিকিউট হয়েছে এবং তার সমস্ত ডিটেল এই ওয়েবসাইট থেকে সে আবার দেখতে পাচ্ছে, তার মাথায় কিন্তু আপনার সম্বন্ধে আর কোনো ভুল ত্রুটি ধারণা থাকবে না। সে প্রিপেয়ার করবে যে নেক্সট আপনার কবে কোন ইভেন্ট হতে চলেছে এবং সেখানে তার সহায়ক ভূমিকা সে পালন করার একটা ইচ্ছা প্রকাশ করবে। তো এটা আপনার পাবলিক ডোমেনে আপনার অ্যাপিয়ারেন্সের উপরে ডিপেন্ড করে এবং আপনার যদি একটা সঠিক ওয়েবসাইট আপনি মেনটেন করে করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা হিউজ সুবিধা থাকে ডোনেশনের জন্য। এরপরে আসি যে আপনার ভলেন্টিয়ারিং যেই বিভিন্ন লোকেশনে আপনাদের ম্যান পাওয়ারের যেই নিডটা হয়, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটের সাথে একটি ভলেন্টিয়ার ফর্ম অ্যাটাচ করতে পারেন, যেখানে আপনাদের কিছু সাবস্ক্রিপশন এবং কিছু অ্যাক্টিভিটিস তাদের জন্য আপনারা অফার করতে পারেন, যেটা তারা নিয়ে তাদের লোকালিটিতে আপনার এনজিওর হয়ে তারা কিন্তু কমিউনিকেট এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা তারা বজায় রাখতে পারে। তো এই ধরনের অ্যাক্টিভিটিস যদি আপনারা আপনার ওয়েবসাইট থেকে আপনারা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা চান্সেস তৈরি হয় যে ডোনেশন পাওয়ার এবং বেশ কিছু নতুন ভলেন্টিয়ারকেও আপনারা কানেক্ট করতে পারেন। দ্বিতীয়ত, আপনাদের বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ইন্ডিয়ার ভেতরে সিএসআর প্রজেক্ট এবং তার কোলাবোরেটিভ পার্টনারদের জন্য অনেক পাবলিক ব্লগ চ্যানেল থেকে সেই সব নোটিফিকেশান জারি করা হয়। আপনারা পার্টিকুলার আপনাদের সাবজেক্ট ওরিয়েন্টেড এই ব্লগ পেজগুলোতে ফলো আপ করতে পারেন। ইন্ডিয়ার ভেতরেও বেশ কিছু সিএসআর পোর্টাল এরকম ধরনের অ্যাক্টিভেট আছে। indiacsr.in বলে একটি পোর্টাল খুব ভালোভাবে তারা মেনটেন করেন। সেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন সিএসআর কোম্পানির যাদের প্রজেক্ট অ্যালোকেট হচ্ছে সেই প্রজেক্টের অ্যালোকেশন এবং তাদের ডিটেল সেই ওয়েবসাইট থেকে তারা ব্লগিং করে। তো আপনারা এখানে গিয়ে তাদের সাথে কোঅর্ডিনেট করতে পারেন, অ্যাপ্রোচিং মেল তাদেরকে ফরওয়ার্ড করতে পারেন এবং আপনাদের কাজটা তাদের সামনে তুলে ধরতে পারেন। এই সমস্ত অ্যাপিয়ারেন্সগুলোই কিন্তু সম্ভব আপনার যদি একটি ক্রিস্টাল ক্লিয়ার এবং ইনফরমেটিভ একটি ভালো ওয়েবসাইট আপনার কাছে থাকে, যেখান থেকে আপনাদের সমস্ত ডিটেলিং তারা এক মুহূর্তে সমস্তটা অ্যাকোয়ার করতে পারে। তো এই বিষয়ে যাদের আরও ডিটেল তথ্য দরকার, তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের এনজিওর ওয়েবসাইট ডিজাইন পেজ ফলো করতে পারেন, যেখানে আমাদের ডেইলি বেসিস এনজিও ওয়েবসাইটের জন্য কেমন ধরনের কন্টেন্ট হওয়া উচিত, কী ধরনের পেজ সেট আপ করা উচিত, এই ধরনের কিন্তু আমরা ফ্রি কনসালটেন্ট
এই ওয়েব পেজ থেকে এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রোভাইড করছি। আপনারা সেটা ফলো আপ করতে পারেন এবং আপনাদের যদি একটি ইউজার ফ্রেন্ডলি এবং খুব ডাইনামিক একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের মার্কেটিং সলিউশন টিপস এবং ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, এসইওর ওপরে যদি কোনো রকম কোনো আপনাদের প্রয়োজনীয়তা মনে হয়, আপনারা সেই ক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করতে পারেন।